অদ্ভুত একটা গুহা, যেখানে মানুষ ঢোকে তো বর্তমানে কিন্তু বেরিয়ে আসে ভবিষ্যতে। ওই গুহার মধ্যে রয়েছে এমন একটা জল যার দ্বারা মারা যাওয়া মানুষও জীবিত হয়ে যায়। হে বন্ধুরা, অচেনা কাহিনীর জগতে তোমাদের স্বাগত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। মুভির শুরুতে আর্কিওলজিস্ট হপারকে দেখানো হয় যে জঙ্গলের মধ্যে একটা গুহার খোঁজে এসেছে। প্রথম গুহার খোঁজ তো সে পায়, কিন্তু কিছুটা দূরে আরও একটা গুহা দেখতে পায় হপার। আর কাছে যেতেই সে সেখানে দেখতে পায় একটা লোক ওই গুহার মধ্যে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। কিছু একটা ভেবে হপার দ্রুত বাড়ির দিকে রওনা হয়। পরের দিন হপার আবারও সেই গুহায় যাবে বলে ঠিক করে। তার স্টুডেন্ট টেইলার তার সাথে যেতে চাইলেও হপার তাকে সাথে নেয় না। এরপর হপার আবারও ওই গুহার কাছে যায় আর ভিতরে প্রবেশ করতে থাকে, যদিও হপারের কুকুর ঘেউ ঘেউ করে তাকে ওখানে না যাবার ইশারা দিচ্ছিল। কিন্তু হপার শেষমেশ ভিতরে ঢুকেই পড়ে, যেখানে সে ওই লোকটিকেই দেখতে পায় যে এতক্ষণ স্থির অবস্থায় দাঁড়িয়েছিল। কিছুটা যেতেই হপার অনুভব করে কেমন একটা অদৃশ্য আর্দ্র বাতাস সেখানে রয়েছে, যেন মনে হচ্ছে অন্য একটা দেওয়াল, কিন্তু সেটা ভেদ করে যাওয়া সম্ভব। মনে অনেক প্রশ্ন নিয়ে হপার ওই দেওয়ালটাকে পার করে, আর এটা করা মাত্রই ওই দাঁড়িয়ে থাকা লোকটাও যেন চলতে শুরু করেছিল। ওই লোকটির কাছে একটা বন্দুক ছিল, তাই হপার তাকে ডাকার সাহস করতে পারে না। অন্যদিকে আর একটা অদ্ভুত ঘটনাও হচ্ছিল সেখানে। ভিতরে যাওয়া মাত্রই যেন বাইরের লাইট বারবার জ্বলছিল আর বন্ধ হচ্ছিল। তার ওপর ওই গুহায় ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনে হপার সেখান থেকে দ্রুত বেরিয়ে আসে। কিন্তু বাইরে এসে সে দেখে রাত হয়ে গেছে। মাত্র 1 মিনিটে কিভাবে এইসব সম্ভব ভাবতে ভাবতে হপার নিজের গাড়ির কাছে যায়। আর সেখানে যেতেই সে দেখে তার গাড়ি গাছপালায় ঢেকে গেছে, যেন কতদিন গাড়িটা এখানেই দাঁড়িয়েছিল। নিজের আই কার্ড দেখেও সে আশ্চর্য হয়, কারণ সেটাও যেন পুরনো হয়ে গিয়েছিল। এরপর গাড়ি স্টার্ট না হওয়ায় সে এদিকে ওদিকে দেখতে থাকে। তখন হপার সেখানে অন্য আরেকটা গাড়িও দেখতে পায়, যেটা দেখে মনে হচ্ছিল অনেকদিন সেখানে রয়েছে। হপার তখন ভাবে সে যখন এখানে এসেছিল তখন তো এখানে কোনো গাড়ি দেখেনি। তবুও ওই গাড়ির ব্যাটারিটা নেওয়ার জন্য হপার তার কাছে যায়, আর সেই গাড়ির মধ্যে হপার তার স্টুডেন্ট টেলারের ব্যাগটা দেখতে পায়। তখন সে বুঝতে পারছিল টেলার হয়তো ওই গুহার মধ্যেই গেছে তাকে খুঁজতে, তাই সে আবারও ওই গুহার কাছে যায়। সিন কাট হয়, যেখানে দেখানো হয় হপার 3 দিন বাড়ি না আসার কারণে টেলার তার ফ্রেন্ডদের নিয়ে হপারকে খুঁজতে যাবে বলে ঠিক করেছে। হপারের দেওয়া লোকেশনে গিয়ে জঙ্গলের মধ্যে হপারের গাড়ি তো তারা খুঁজে পায় না, কিন্তু অনেক পুরনো একটা বাস তারা দেখতে পায় সেখানে। বাসের মধ্যে কিছু জিনিস দেখে টেলার বুঝে যায় হপার হয়তো তার বাবা মাকে এখানে খুঁজতে এসেছিল, যারা অনেক বছর আগে হঠাৎ করেই এই জঙ্গলের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল। টেলার এই সব কথা তার ফ্রেন্ডদের সাথে আলোচনা করছিল, ঠিক তখনই টেলারের সাথে আসা ফারবি একটা দড়িতে আটকে পড়ে যায়। ওই দড়িটা একটা গুহার ভিতরে যাচ্ছিল, কিন্তু দড়িটা টান দিতে সেটা বাইরে বেরিয়ে আসে, আর তাই গুহার ভিতরে ঠিক কি হচ্ছিল তারা সেটা জানতেও পারে না। হপার সেখানে আছে নাকি এটা দেখার জন্য টেলার সেখানে যাবে বলে ঠিক করে। জ্যাকি, ভিপস আর কারা টেলারের সাথে যায়। ফারবিকে তারা বাইরেই থাকতে বলে, কারণ তাদের কিছু হলে ফারবি বাইরে থেকে তাদের হেল্প করতে পারবে। এরপর গুহার নিচে নামতে গিয়ে জ্যাকিও সেই আর্দ্র দেওয়ালটা ফিল করতে পারে, কিন্তু কোনো বাধা সৃষ্টি না হবার কারণে সেটাকে সে ন্যাচারাল কিছু ভেবে আবারও নিচে নামা শুরু করে। অনেকটা উৎসাহ তো ছিল, তবে কিছুটা যাবার পর তারা অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় সেখানে, আর তারপর একটা মানুষের গলার আওয়াজও শোনে তারা। তখন তারা বুঝতে পারে এই গুহাটা তাদের জন্য মোটেও সেফ না। ভয় পেয়ে তারা ওপরে উঠবে বলে ঠিক করে। কারা যেহেতু চড়াইয়ের ব্যাপারে এক্সপার্ট ছিল, তাই সেই প্রথমে সেই দড়ি ধরে ওঠা শুরু করে, কিন্তু কিছুটা ওঠার পরই হঠাৎ দড়িটা কেটে পড়ে যায়। জ্যাকির পায়ে চোট লাগে আর টেলারের হাতের আঙুল ভেঙে যায়। তারা তো এটাই বুঝতে পারছিল না যে দড়িটা কাটলো কিভাবে। প্রথমে তারা ভেবেছিল ওপর থেকে ফারবি হয়তো তাদের সাথে মজা করছে। টেলার তখন তার সাথে আনা মাইক্রোফোনটা দিয়ে বকাবকি করতে থাকে ফারবিকে, কিন্তু সেখানে কোনো জবাবই পায় না সে। কিছুক্ষণ পর সেখানে কিছু পড়ার শব্দ পায় তারা, যেটা শুনে ভয়ে সবাই চুপ হয়ে যায়। টেলার সাহস করে আবারও মাইক্রোফোনে ফারবির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে, যাতে ফারবি একটা দড়ি তাদের দেয় ওপরে ওঠার জন্য।
তখন টেলার ওই মাইক্রোফোনে ফারবির গলা শুনতে পায়। সেই গলাটা একটু অন্যরকম ছিল, যে টেলারকে হেল্প করতে ডাকছিল বারবার। তখন তারা ঠিক করে তারা ফারবিকে খুঁজবে, আর এটা করতে গিয়ে তারা গুহার আরও ভিতরে প্রবেশ করতে থাকে। সেখানে তারা একটা হোল দেখতে পায়, যেটা দিয়ে বাইরের কিছু অংশ দেখা যাচ্ছিল। সেখানেও তারা ঠিক হপারের মতোই লাইটটাকে অন অফ হতে দেখছিল বারবার। এরপর জ্যাকি সেখানে একটা ছেঁড়া দড়ি দেখতে পায়। ছুটে গিয়ে তারা দেখে ফারবির বডি সেখানে পড়ে আছে, সে বেঁচে ছিল না। এটা দেখে সবাই কষ্টে ভেঙে পড়ে, কারণ তারা এখন এই গুহার মধ্যে ট্র্যাপ হয়ে পড়েছিল। কোনো সিগন্যালও কাজ করছিল না, তাই বার হবার কোনো পথই তারা খুঁজে পাচ্ছিল না। এরপর তারা দেখে ফারবির ক্যামেরায় সেই রেকর্ডিংটা রয়েছে, যেটা সে এখানে পড়ার আগে বানিয়েছিল। ফারবি ওই রেকর্ডিংয়ে বলছিল টেলারের গ্রুপ প্রায় 7 দিন আগে এখান থেকে চলে গেছে, এখনও ফিরছে না, তাই সে খুব চিন্তিত। তার ওপর সিগন্যালও কাজ করছে না, তাই সে বাড়িও ফিরতে পারছে না। ফারবি টাইম পাস করার জন্য ওই বাসে যায়, যেখানে সে কিছু নথি দেখতে পেয়েছিল। ওই নথিতে লেখা আছে স্প্যানিশ কুইন নিজের হাজবেন্ডকে বাঁচানোর জন্য ফাউন্টেন অফ ইউথ খুঁজতে কিছু লোক পাঠিয়েছিল, কিন্তু তারা গায়েব হয়ে যায়। হবারের বাবাও ওই ফাউন্টেন অফ ইউথ খুঁজতে এসেছিল, কারণ তার মেয়েও অসুস্থ ছিল। তাকে ভালো করতে এসে সেও গায়েব হয়ে যায়। এখানে বলে রাখি, ফাউন্টেন অফ ইউথ হলো ওই গুহার ভিতরে থাকা এমন একটা জল, যে জলের দ্বারা মারা যাওয়া মানুষও জীবিত হয়ে উঠতে পারে। 7 দিন পর সব খাবার আর জল শেষ হয়ে যাবার কারণে ফারবি নিচে যেতে বাধ্য হয়, আর সেখানে দড়িটা ছিঁড়ে পড়ে সে মারা যায়। যখন ফারবি নিচে যাচ্ছিল, তখন সে খেয়াল করে বাইরের আলো ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, আর এটার সে ভিডিও রেকর্ডিংও করেছিল। এদিকে এই সব দেখে গুহার মধ্যে থাকা সকলেই চিন্তায় পড়ে যায়, কারণ এই তো কিছুক্ষণ আগেই তারা গুহায় এসেছিল, এর মধ্যেই কিভাবে বাইরে 7 দিন হয়ে যেতে পারে। কিন্তু তারা এটা বুঝতে পারছিল তাদের সাথে যা কিছু হচ্ছে তা এই গুহায় ঢোকার পর থেকেই হচ্ছে। তাই এবার তারা যেভাবেই হোক গুহা থেকে বার হবে বলে ঠিক করে। কিন্তু দড়ির ওপর তাদের ভরসা ছিল না, তাই কারা পাথর দিয়ে গুহার ওপরে উঠবে বলে ঠিক করে। অনেক কষ্ট আর বাধা পেরিয়ে অবশেষে কারা ওপরে উঠে পড়ে। এরপর সে যা দেখে তাতে সে একদম চমকে যায়। যে জঙ্গলের ভিতর দিয়ে তারা এসেছিল সেটা শুষ্ক ভূমিতে পরিণত হয়েছে। বায়ুমণ্ডলের অবস্থা এতটাই খারাপ যে সে ভালো করে শ্বাস অবধি নিতে পারছিল না। কিছুটা এগিয়ে যাবার পর কারা তার স্যাটেলাইট ফোনটা চেক করে, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। এরপর সে দেখতে পায় একটা বিশাল বালির ঝড় যেন দ্রুত বেগে তার দিকে এগিয়ে আসছে। সে পাহাড়ের ওপরে উঠে দ্রুত সিগন্যাল খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে সে দেখতে পায় আকাশে ত্রিভুজাকৃতি কিছু স্যাটেলাইট রয়েছে, সাথে চাঁদ যেন পৃথিবীর খুব কাছে চলে এসেছিল। ভয়ে কারা দ্রুত সেই গুহায় আবারও ফিরে আসে, আর সবটা সে বলে তার বন্ধুদের। কিন্তু তার বন্ধুরা কিছুই বিশ্বাস করছিল না, কারণ মাত্র 1 সেকেন্ডের জন্যই তো সে বাইরে গিয়েছিল, এর মধ্যেই এত কিছু কিভাবে সম্ভব। কারা তখন সেখানে করা একটা ভিডিও সবাইকে দেখায়, যেটা দেখে তারা বুঝতে পারে বাইরের সময় দ্রুত গতিতে চলছে, আর গুহার ভিতরে সবটাই ধীরে ধীরে হচ্ছে। প্রথমে তারা যে হোলটা দিয়ে আলো অন অফ হতে দেখছিল দ্রুত গতিতে, আসলে সেটা দিন রাত হচ্ছিল। তখন এই দড়ি ছিঁড়ে যাওয়ার কারণটাও সামনে আসে। বছরের পর বছর তারা গুহাতেই ছিল, কোনো দড়ি এতদিন লাস্টিং করে না, তাই সেটা ছিঁড়ে পড়েছিল। এরপর তারা ফারবির ভিডিওটা আবারও চেক করে, যেখানে তারা দেখতে পায় ফারবি যখন পড়েছিল তখনও সে বেঁচে ছিল। জ্ঞান আসার পর সে টেলারের হেল্পও চায়। ঠিক তখনই অন্য এক আকৃতির কিছু একটা ফারবির ওপর আক্রমণ করে। তারপর সে ফারবির মাথা থেঁতলে তাকে মেরে ফেলে। এই সব দেখে টেলার আর তার বন্ধুরা বুঝে যায় এই গুহাতে আরও অনেক কিছু রয়েছে, যেটা তাদের জন্য খুবই ক্ষতিকারক। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার তো হয় তখন, যখন ভিভস ফারবির ক্যামেরাতে ভালো করে দেখে, যেখানে লাইট অন অফ হওয়ার সময় প্রতিবার সূর্যের অবস্থানও চেঞ্জ হচ্ছিল। এটা দেখে সে বুঝে যায় লাইট অন অফ মানে দিন রাত্রি হচ্ছে না, ঋতু পরিবর্তন হচ্ছিল ওখানে। অর্থাৎ তারা হয়তো কয়েক হাজার বছর ধরে এই গুহার মধ্যেই রয়ে গেছে। এই সব জানার পরও কিছুটা বিষণ্ণ হয়ে কারা আবারও পাহাড় চড়া শুরু করে, কিন্তু সে থেমে যায় এটা ভেবে যে কার থেকে সে হেল্প চাইবে, যেখানে কোনো মানুষই আর পৃথিবীতে বেঁচে আছে কিনা সেটাই সে জানে না। এটা বলতে বলতেই হঠাৎই একটা ইলেকট্রিক রড সেই গুহার মধ্যে নেমে আসে, যেখান দিয়ে অদ্ভুত মাস্ক আর ড্রেস পরা একটা ব্যক্তি নামতে শুরু করে। তার হাইটও ছিল অনেক বেশি। এই সব দেখে টেলার সহ সবাই ভীষণ ভয় পেয়ে যায়। হঠাৎই জঙ্গলি একটা লোক ওই ব্যক্তির ওপর আক্রমণ করে।
অদ্ভুত ওই লোকটি তখন ইলেকট্রিক একটা ডিভাইস তার গলায় পরিয়ে তাকে মাটির সাথে আটকে দেয়। টেলার আর তার ফ্রেন্ডরা বুঝতে পারছিল না সে তাদের বন্ধু নাকি তাদের মারতে এসেছে। কিছু না ভেবে পেয়ে তারা সেখান থেকে পালাতে শুরু করে। তখন এরপর তারা গুহার একটি স্থানে এসে দেখে অন্য একটা লেডি সেখানে পড়ে রয়েছে, যে হয়তো সবেমাত্র তার প্রাণটা হারিয়েছিল। পাশেই ছিল অন্য আরেক ছেলের বডি। টেলার তাদের দেখে বুঝে যায় এরাই হলো হপারের মা আর বাবা, যারা গত 40 বছর ধরে এই জঙ্গলের মধ্যে গায়েব ছিল। তারা কিভাবে মারা গেছে এটা টেলার ভাবছিল। ঠিক তখনই তার চোখে পড়ে কিছু আদিবাসীর ওপর, যারা অন্য একটি লোকের বডির সাথে কিছু একটা করছিল। এটা দেখার পর কোনো শব্দ না করে তারা সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু আদিবাসীরা তাদের দেখেই ফেলে। পালাতে পারবে না দেখে টেলার তাদের সাথে মারপিট শুরু করে, যাতে বাকিরা সেখান থেকে পালিয়ে যেতে পারে। অন্যদিকে লুকিয়ে থাকা কারা বাইরে আসে আদিবাসীরা সেখান থেকে চলে যাবার পর। টেলার মারা গেছে দেখে তারা খুব কাঁদতে শুরু করে। তখন এদিকে অদ্ভুত ওই লোকটিও সেখানে চলে আসে, যাকে দেখে কারা ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু লোকটি কিছুই না বলে পাশের জলাশয় থেকে কিছুটা জল তুলে নেয়। এরপর সে চলেই যাচ্ছিল, কিন্তু কারার কান্না দেখে সে আবারও ফিরে আসে। টেলারের বডিটাকে সে ওই জলাশয়ে ফেলে দেয়। এর মধ্যেই সেখানে আদিবাসীদের দল চলে আসে আর তারা ওই অদ্ভুত লোকটাকে মারতে শুরু করে। অন্যদিকে টেলারও বেঁচে ওঠে তখন, আর কারাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে সে। এর মধ্যেই আদিবাসীদের একজন লড়াই করতে করতে অদ্ভুত ওই ব্যক্তির মাস্কটাকে খুলে দেয়, যার ফলে সে আর নিঃশ্বাস নিতে পারছিল না, কারণ পৃথিবীর বায়ুমণ্ডল তার জন্য মোটেও সুইটেবল ছিল না। টেলার তখন তাকে বাঁচাতে আসে। হাতে বেশি সময় নেই দেখে ওই লোকটি আবারও একটা ইলেকট্রিক ডিভাইস বার করে আদিবাসীদের গলায় দিয়ে মাটির সাথে তাদের আটকে দেয়। এই সব দেখে টেলার বুঝতে পারে ওই লোকটি তাদের হেল্প করছিল, তাই সে ওই লোকটিকেও মাস্ক পরিয়ে দেয়। কিন্তু ওই লোকটি বুঝতে পারছিল সে আর বাঁচবে না, তাই মুখে কোনো কথা না বলে একটা ডিভাইস অন করে দেয় সে। যেখানে দেখা যায় তারা মিসিং হবার পর সেটা নিউজে দেখানো হয়েছিল। সাথে লাস্ট একটা ডিভাইস সে অন করে, যেখানে দেখা যায় 1000 বছর পর পৃথিবীর বায়ুমণ্ডল আর বসবাসের যোগ্য ছিল না। তাই পৃথিবীবাসী ত্রিকোণ শেপের একটা স্ট্রাকচার বানায়, যেটা আলোর থেকেও দ্রুতগতি সম্পন্ন ছিল। সেখানেই এখন মানুষ বসবাস করে। এই সব দেখে টেলার এবং তার বন্ধুরা একদম ভেঙে পড়ে, কারণ মনুষ্য জগতের সাথে তারা কোনোভাবেই আর যোগাযোগ করতে পারত না। হঠাৎই টেলার সেখানে নিজের সেই ব্যাগটা দেখতে পায়, আর এটা দেখে সে বুঝে যায় হপার নিশ্চয়ই এখানে এসেছে তাকে খুঁজতে। তাই সে তাকে আবারও ভিতরে খুঁজতে যাবে বলে ঠিক করে, কিন্তু সে এইবার বাকিদের আর সঙ্গে নিয়ে যায় না। সেখানে পড়ে থাকা একটা বন্দুক সাথে নেয় সে। কিছুটা যাবার পর সেখানে পড়ে থাকা লাইটস্টিক দেখে সে বুঝে যায় হপার এখানেই আছে। তাই সে আরও ভিতরে যেতে থাকে। সেখানে সে কিছু আদিবাসীর বডিও দেখতে পায়, যারা গুলি লেগে মারা গিয়েছিল। কিছুটা এগিয়ে যাবার পর সে হপারকেও দেখতে পায়, যে আধমরা অবস্থায় মাটিতে পড়েছিল। এরপর টেলার সামনে গিয়ে দেখে সেখানে একটা আর্দ্র নীল রঙের দেওয়াল ছিল। হপার তখন বলে সেখানে থাকা ওই বাচ্চা মেয়েটি হলো তার বোন। আসলে সেই দেওয়ালের ওপারেও সবকিছু স্থির বলে মনে হচ্ছিল। টেলার তখন হপারের বোনকে আনার জন্য ভিতরে পা বাড়াতে যায়। হপার চিৎকার করে তাকে বারণ করে, কারণ সেখানে গেলে হয়তো সে ফিরে এসে আর কাউকেই খুঁজে পাবে না। এদিকে এক মহিলা পড়ে থাকা আদিবাসীদের ক্ষতস্থানে ওই জলটা দিতে থাকে, যার ফলে ওই আদিবাসীরা আবারও বেঁচে ওঠে। আর এরপর তারা হপারকে আঘাত করতে আসে। হপার তখন টেলারকে সেখান থেকে দ্রুত পাঠিয়ে দেয়, যাতে তারা বাইরে বেরিয়ে আসতে পারে। এরপর টেলার এবং তার বন্ধুরা হোলের কাছে আসে ওপরে যাবার জন্য। ঠিক তখন সেই সিঁড়িটা আবারও একবার নিচে নেমে আসে। তাদের পিছু করতে থাকা আদিবাসীদের থেকে বাঁচার জন্য তারা দ্রুত সেখানে চড়তে শুরু করে, কিন্তু কারা ওপরে তাকিয়ে দেখে সেই হোলের ওপরে যেন জল ভর্তি হয়ে গেছে। সে যখনই ওই জলটা টাচ করে তখনই কেউ একজন হাত ধরে তাকে টেনে নেয়। এরপর জলের মধ্যেই একটা মাস্ক পরিয়ে দেওয়া হয় তাকে। কারা তখন যেন জলের মধ্যে দিয়ে টেলার এবং তার বাকি বন্ধুদের দেখতে পাচ্ছিল। সময় যেন সেখানে থমকে গিয়েছিল। এরপর 3টে ইলেকট্রিক কেবল বার হয়ে জলের মধ্যে যায় আর টেলার সহ তার বন্ধুদের জল থেকে টেনে তোলে। আদিবাসীরা শুধু এই দৃশ্যটা দেখতেই থাকে। তখন কিছুক্ষণ পর আরও কিছু ইলেকট্রিক কেবল সেখানে আসে, যেগুলো আদিবাসীদের ইগনোর করে গুহার ভিতরে চলে যায়। সিন শিফট হয় ফার্বিকে দেখিয়ে, যে জলের মধ্যে হঠাৎই জেগে ওঠে। এরপর সে দেখতে পায় অদ্ভুত একটা জায়গায় রয়েছে সে, যেন মনে হচ্ছে পৃথিবী কোনো স্পেসে ভেসে যাচ্ছে। এর মধ্যে সেখানে অন্য একটি ট্যাপ থেকে ওঠে হপার। কিছু বোঝার আগেই সেখানে টেলার এবং বাকি বন্ধুরা আসে। কিছুক্ষণ পর হপার সেখানে তার বাবা মা এবং বোনকেও উঠতে দেখে অন্য একটি ট্যাপ থেকে।
তারা তখন হপার আর বারবিকে বলে, অনেক কিছু বলার আছে, এটা আমাদের ঘর তো না, তবে এখানে আমরা একসাথেই আছি। মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও।